আমি এখন আছি মায়ামি বিচের, এটাকে সাউথ বিচ বলে। এটা কিন্তু জানেন তো যে মায়ামি যে বিচ বলা যে জায়গাটা, সেটা শহরের মূল ভূখণ্ড থেকে একটু দূরে, আলাদা আলাদা বিচগুলো। এটা হচ্ছে সাউথ বিচ। মায়ামির যতগুলো বিচ আছে সবচেয়ে প্রাণবন্তকর বিচ হচ্ছে এই মায়ামি বিচ। আপনাদের দেখাচ্ছি সেই ইয়ে। কিন্তু আজকে এই মায়ামি বিচে দেখুন যে আমি আপনাকে একটু পরেই দেখাবো মায়ামি বিচের অবস্থাটা, আমি একটা জায়গা দিয়ে বলছি। কিন্তু কেন মায়ামিতে এলাম, মায়ামিতে এই আর্জেন্টিনা 3 তারিখে খেলবে এখানে কেপে ভার্দের সঙ্গে, এইখানেই খেলবে, হার্ড রক স্টেডিয়ামে খেলবে 3 তারিখে। অর্থাৎ ওরা খেলবে ওই রাউন্ড 32 ম্যাচ খেলবে, প্রথম নকআউটে ঢুকছে। কিন্তু যেভাবে একের পর এক নেদারল্যান্ডস এবং জার্মানি একদিনে বেরিয়ে গেছে রাউন্ড 32 থেকে, তাতে কিছুটা তো ওই যেটা বলে যে বিশ্বকাপের উত্তেজনায় কিছুটা তো ধাক্কা বটেই। কিন্তু ব্রাজিল জাপানকে হারিয়েছে, এটা একটা বড় ব্যাপার। যার ফলে জাপান যে 25 মিনিটের সানোর গোলে এগিয়ে গিয়ে যে টেনশন তৈরি করে দিয়েছিল ব্রাজিলিয়ান ফ্যানদের মধ্যে, হৃৎপিণ্ড যেন হাতে নিয়ে খেলা দেখতে হয়েছিল। শেষ মুহূর্তে কাসিমেরো এবং মার্টিনেলির গোলে জাপানকে ব্রাজিল হারিয়ে 16-এ চলে গিয়েছে। পরের ম্যাচ নিউ জার্সি মেট লাইফে, ওখানে আজকে নরওয়ে যেহেতু আইভরি কোস্টে হারিয়ে দিয়েছে, নরওয়ের বিরুদ্ধে খেলবে। সো এটা ঠিক আছে। যেমনি আজকে ফ্রান্স স্বাভাবিকভাবেই জিতেছে, ফ্রান্সও চলে গেছে আপনার পরের রাউন্ডে। ফ্রান্স উঠেছে, ব্রাজিল উঠেছে, ঠিকঠাক আছে। জার্মানি লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপেও যদি দেখেন যে ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল। এবছর ফার্স্ট রাউন্ড যদি ওইভাবে দেখেন, এবছরও বলা যায় ফার্স্ট রাউন্ড, কারণ যেহেতু এবার টিম বেড়েছে সেহেতু জার্মানি চলে গিয়েছে। জার্মানির যেটা ছিল না সেটাও দেখা গেল যে জার্মানির কি ছিল। আমরা জার্মান মানে ভাবতাম যে, যেটা বলতাম যে জার্মান ঐতিহ্য, জার্মানদের মনের জোর, জার্মানদের না ভেঙে পড়ায় মানসিকতা, যে কারণে টাই ব্রেকারে কোনোদিন জার্মান হারেনি। টাই ব্রেকারটা কি, যেখানটায় আপনাকে মানসিকভাবে খুব শক্তিশালী হতে হয়, নার্ভের জোর রাখতে হয়, সেখানে জার্মানি হেরে যাচ্ছে। এতদিন তো আমরা দেখেছি দুটো ওয়ার্ল্ড কাপ দিয়ে ট্যাকটিক্যালি বিদায় হয়েছে, সেখানে জার্মানি হেরে গিয়েছে, অর্থাৎ টাই ব্রেকারে। এটা জার্মান ফুটবলে কোনোদিন দেখা যায়নি। অর্থাৎ জার্মানদের যে অহংকার, জার্মানদের গর্বের ফুটবল, অহংকারের জায়গাটায় কিন্তু ধাক্কা লেগে গেছে বিশালভাবে জার্মানি। এবং যদি দেখেন যেটা কেন 2014 ব্রাজিল বিশ্বকাপে লাস্ট উইন করেছিল জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে, তারপর দিয়ে একাধিক সোয়েনস্টাইগার, ল্যাম্প, ক্লোজ চলে যাওয়ার পর, যার ফলে সোয়েনস্টাইগার, ল্যাম এরা না থাকলে একটা পিছন দিয়ে একটা এই জার্মানি টিমের নেতৃত্ব দেওয়ার যেমনি লোক নেই, তেমনি ক্লোজের মধ্যে একটা স্ট্রাইকার বিদায় নেওয়ার এই ফিনিশারের অভাব দেখা যাচ্ছে লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপ থেকে। নেদারল্যান্ডস কোনোদিন ট্রফিও হয়তো পায়নি, কিন্তু একবার সেমিফাইনাল খেলেছিল, সেটাও টাই ব্রেকারেই হেরেছিল। হ্যাঁ, ব্রাজিলের কাছে। লাস্ট ইয়ারেও যেটা কাতারে নেদারল্যান্ডসের ছিল, আর্জেন্টিনার কাছে টাই ব্রেকারে। তো টাই ব্রেকারটা কিন্তু নেদারল্যান্ডসের জন্য বরাবরের জুজু। কোনোদিন হয়তো ওয়ার্ল্ড কাপ পায়নি, কিন্তু রেনে মেশেল পরে জোয়ান ক্রুফের হাত ধরে কিন্তু একটা টোটাল ফুটবল, যারা ফুটবলের নান্দনিকতায় যদি বলি, একটা রোম্যান্টিকতায় মানুষকে কিন্তু আনন্দ দিয়ে এসছে। কিন্তু পরে এই ফানগালের হাত ধরে এই বাস্তবতা, চূড়ান্ত বাস্তবতায় ফিরেছে, রোমান্টিকতা থেকে সরে গিয়ে। কিন্তু তাতেও কি লাভ হলো, সেই টাই ব্রেকারে সেই বিদায় নিতে হলো নেদারল্যান্ডসকে। হ্যাঁ, মরক্কো কিন্তু এখন আর ছোট দল নয়। বারবার বলছি যে যদি কেউ এটাকে অঘটন বলেন, আমি বলবো অঘটন নয়, বরঞ্চ মরক্কোই এখন ফেভারিট দল। আফ্রিকার দলগুলো এবার সত্যি ভালো করছে। মরক্কো, কেপে ভার্দে দারুণ করছে। আচ্ছা, আর্জেন্টিনা কেপে ভার্দে ম্যাচে ডেফিনেটলি আর্জেন্টিনা অনেক অনেক বেশি ফেভারিট, কিন্তু কেপে ভার্দেকে আর হালকাভাবে নেবেন না, বিজল ভজিনা রয়েছে গোলের মধ্যে। কিন্তু কেপে ভার্দের এমনই অবস্থা, তারাই বলছে আমরা আর্জেন্টিনার সঙ্গে খেলবো, আমরা নিজেরা ভাবতে পারছি না। তো নিজের আরাধ্য দেবতাদের সঙ্গে ম্যাচে নামবে কেপে ভার্দে, তো ওদের তো হারানোর কিছু নেই। সো আর্জেন্টিনার ম্যাচটা কিন্তু খুব ইজি হবে না। কিন্তু আর্জেন্টিনার এখন অব্দি কিন্তু যেটা অ্যাসিড টেস্ট হয়নি, যেটা ব্রাজিলের হয়ে গেছে, মরক্কোর এগেনস্টে, যেটা জাপানের এগেনস্ট হয়ে গেছে, এবং নেইমারবিহীন ব্রাজিল কিন্তু দেখালো যে তাদের আর নেইমার দরকার নেই। তারা নেইমারবিহীন ব্রাজিল কিন্তু তৈরি, কিন্তু বিকজ ওদের কোচের নাম আনসেলোত্তি, যে কোনো আবেগের হাত ধরেন। আপনি দেখেছেন যে এই মুহূর্তে হাফ টাইমে ব্রাজিল পিছিয়ে আছে জাপানের কাছে, তারপরেও লোকটা চুইংগাম খেয়ে যাচ্ছে, চুপচাপ ছিল। এবং যখন চ্যাম্পিয়ন যখন জিতলো ওই মার্টিনেলির গোলে, যখন ব্রাজিল ফিরে এলো জয়ের রাস্তায়, তারপরেও কিন্তু কোনো উত্তেজনা নেই। কারণ ও জানে যে এই আবেগ দেখে, আমার মনে হচ্ছে লাস্ট ইয়ার কাতার ওয়ার্ল্ড কাপের সময় ব্রাজিল 4-1 মারলো সাউথ কোরিয়াকে, যারা গোল মেরেছিল রিচার্লসন, ওই নেইমাররা মাঠের পাশে সে ডাকা উঠে সাম্বা ডান্স শুরু করে দিয়েছিল, এবং কোচ তিতে সেও ডাকা উঠতে বেরিয়ে সাম্বা ডান্স করছিল। সো কোচ নাচছে, প্লেয়াররা নাচছে, পরের ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হারতে হয়েছিল।
এখানে আনসেলত্তির টিমে কিন্তু সে আবেগের কোনো জায়গা নেই, একটাই লক্ষ্য চ্যাম্পিয়ন 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 হওয়া, হেক্সা জয়, যেটা অনেক দিন ধরে ব্রাজিল বসে আছে সেই হেক্সা জয়ের জন্য। কবে সেই রোনাল্ডোরা জয় করেছিল ফ্রান্স ওয়ার্ল্ড কাপে, তারপরে আর জয় নেই। সুতরাং এই জয়ের জন্য বসে আছে, হেক্সা দেখার জন্য ব্রাজিলিয়ান ফ্যানরা প্রতি বছর ওয়েট করে 4 বছর অন্তর অন্তর, যে এইবার হলো না পরের বার হবে, পরের বার আসে পরের বার হবে। এইবার কিন্তু একটা, আমি বলছি আমেরিকার বুকে কিন্তু একটা ভয়ঙ্কর সুযোগ রয়েছে এই ব্রাজিলের আনসেলত্তির হাত ধরে। আনসেলত্তির সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করে ফেলেছে, আর ওদের আনসেলত্তির সঙ্গে সংস্কৃতিতে, ভাবনায়, কোচিং স্টাইলে কোনোটাতেই ব্রাজিলের সঙ্গে মেলে না। তিনি 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এসি মিলান এবং রিয়াল মাদ্রিদের জন্য, চারটিখানি ব্যাপার নয়। উনি এসি মিলানের হয়ে প্লেয়ার হিসেবেও 2 বার জিতেছেন, অর্থাৎ কোচ প্লেয়ার হয়ে 7 বার চ্যাম্পিয়ন্স লিগের একটা খেতাব থাকা যে কোনো কোচের ক্ষেত্রে, যে কোনো মানুষের ক্ষেত্রে, কারণ উনি তো প্লেয়ার হিসেবে জিতেছেন, বিশাল ব্যাপার। সেই সঙ্গে সে জানে যে টপ লেভেলে যারা চ্যাম্পিয়ন হয় কোনো ক্ষেত্রে না, তারা জানে যে টপ লেভেলে গিয়ে চ্যাম্পিয়নদের কি করতে হয়, সেটা সে হি নোজ ভেরি ওয়েল দ্যান এনি আদার পিপল, আদার্স কোচ। কিন্তু তার ফলে সে ব্রাজিলে এসে সে কিন্তু ওই শুধু ব্রাজিলীয় যে সংস্কৃতি, আবেগে চলা, সৌন্দর্য, শুধু ফুটবল সৌন্দর্য তাতেই থাকেননি, তিনি কার্যকরী ফুটবল উপহার দিচ্ছেন ব্রাজিল ধরে, এটা কিন্তু আপনারা দেখছেন। তবে একটা কথা বলে, আমেরিকায় কিন্তু ফুটবলটা ওই ম্যাচ মানে স্টেডিয়াম ওরিয়েন্টেড হয়ে রয়েছে, এখনো কিন্তু সে অর্থে জাগেনি। আপনি যদি এইটা আজকে কোপাকাবানা বিচ হতো, ধরুন সাউথ বিচের পরিবর্তে যদি এটা কোপাকাবানা বিচ হতো, আমি ভাবতেই পারতেন না আজকে হয়তো ব্রাজিলের ধরুন এই যে যারা কস্টিউমগুলো পরে আছে, হয়তো ব্রাজিলিয়ান জার্সির আদলে কস্টিউম হতো, যদি আর্জেন্টাইন জার্সির আদলে কস্টিউম হতো, বা এই বিচে হয়তো এতক্ষণে বিচ ভলিবল শুরু হয়ে গেছে, এতক্ষণে খেলা বিচ ফুটবল শুরু হয়ে গেছে। কিন্তু এইখানে মানুষ, সারা পৃথিবীর মানুষ এই বিচে আসে, সাউথ বিচে আসে এনজয় করতে, সময় কাটাতে, রিল্যাক্স করতে আসে। তার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। আমেরিকাতে ফুটবল মানে যেদিনকে যে স্টেডিয়ামে খেলা, ওই স্টেডিয়াম ওরিয়েন্টেড যা খেলা হয়, এবং যেগুলো ফ্যান ফেস্ট যেগুলো হচ্ছে, ফ্যান জোন, সেগুলো স্টেডিয়ামের গায়েই হচ্ছে, এবং খেলা শেষ হয় 2 ঘন্টা 3 ঘন্টা থাকা হয়, তারপর যে যার জোনে বেরিয়ে যাচ্ছে। তবু এই মায়ামির এই বিচ তবু প্রাণবন্তকর। এটা প্রাণবন্তকর এই কারণে এখানকার নাইট লাইফের জন্য, এখানকার রিল্যাক্সেশনের জন্য, এখানে মানুষ ঘুরতে আসে, এখানে মানুষ রিল্যাক্স করতে আসে। এখানে আপনি হয়তো সেভাবে ফুটবলের কোনো ইয়ে দেখবেন। হাই, একটা ইউ আর ফ্রম হুইচ কান্ট্রি? সরি, আমি জানি না, উনি হয়তো ওনার হয়তো ভাষাগত প্রবলেম হচ্ছে, যার ফলে উনি কিছু বলতে পারছেন না আর কি। ইউ ওয়ান্ট টু সে এনিথিং? ক্যান ইউ স্পিক ইংলিশ? স্প্যানিশ? সরি। সো ইটস ওকে নাও। আমি জানি না উনি কোন দেশের, হয়তো ভাষাগত একটা সমস্যা আছে, তার জন্য কিছু বলতে পারছে না। থ্যাংক ইউ। You're the best. You are the best. I love you. I love you. Good luck. Best YouTuber in the worldwide. Good luck. Thank you. You are from? Morocco. Come. Morocco, come. I like Morocco. He's from Morocco, okay? Our, you know, আমাদের যে করিম বেঞ্চেরিফা ছিল। Where are you from? India. Do you know Karim Okay. Bencherifa, your women's team's coach, Karim Bencherifa from I Morocco? only know Bollywood movies. Oh, Bollywood movies. What type of movies? Okay, could you tell me the name? Any name? I only know this. Could you mention any name of Bollywood movies? I know Nora Fathi. She's Moroccan. You know Nora Fathi? Yeah, no. Yeah, she's Moroccan and Indian. Oh, okay, that's That's right. So you like? Yeah, I like. I know one coach of Morocco, Karim Bencherifa. He was in India, in Kolkata. Karim Bichi. Bencherifa. He was your women's team coach. Okay. But Morocco is playing good, huh? Yeah, Morocco very good is- luck for India And- also and- in cricket. Cricket, yeah, definitely. Yeah. You know cricket? Yeah, Okay. I know it in. Come here. Okay, He knows Indian cricket. Do you know any name of Indian cricketer? I only know cricket. Cricket, any That's name? it. Any name? I, Any I know cricket and Delhi and Delhi. Nora Fathi. That's it. Nora Fateh. In India. Nora Fateh. Yeah, and Bollywood movies. Bollywood movies. Do you know any song of Bollywood movies? Obongo nenge ne honne honne henne he sambono ne honne honne ho sebele honne gale gonne go sabono honne henne ha honne honne ho sabono henne henne ha gorro 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 go sabono honne henne henne honne honne. That's it. Yeah. Thank you. Thank Your you name? so much. Your Good name? luck. Your name? Nu'man
Your name? Yeah, Nu'man. Norman. Nu'man. Good luck I to really Morocco also. appreciate it. Good luck to Morocco also. Thank you, Yeah, I and good think- luck for India. Yeah, thank you. Good luck. Thank you, thank you. Where is this? In YouTube? Yeah, yeah, okay. Okay. সো আপনারা দেখলেন যে একজন মরক্কো ফ্যান সে 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 ইন্ডিয়ান ক্রিকেট জানে, ডেফিনেটলি ফুটবল জানে না। বাই 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 বাই। Bye সো ইন্ডিয়ান ক্রিকেট জানে, ইন্ডিয়ান ফুটবল জানে এবং নোরা ফতেহিকে জানে এবং বলিউড জানে, যে কারণে এখন ইন্ডিয়া সারা পৃথিবীতে বিখ্যাত দুটো কারণেই, ক্রিকেট অ্যান্ড বলিউড। মরক্কোতেও ক্রিকেট আছে। সো আমার আমেরিকার অনেকের সঙ্গে কথা ছিল, তারাও ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ান ক্রিকেট বলে আর বলিউড বলে। এখানে তো বলিউডের প্রচুর সিনেমা চলে, এখানে বলিউডের সিনেমা চলে। তো যাই হোক, যে কথা বলছিলাম, এখানে কিন্তু এই মুহূর্তে আমেরিকা ওয়ার্ল্ড কাপটা কিন্তু মোটামুটি কিন্তু জমে ওঠার দিকে যাচ্ছে, কিন্তু সেটা সবটাই কিন্তু আমি বলছি যে স্টেডিয়াম ওরিয়েন্টেড, যে স্টেডিয়ামে খেলা হচ্ছে। না হলে আপনি যে অঞ্চলে আপনি থাকবেন একটু দূরে বা কোথাও, আপনি বুঝতেই পারবেন না যেখানে ফুটবল হচ্ছে। আমাদের ওখানে যেরকম পাড়ায় পাড়ায় ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা বা বিভিন্ন দেশের পতাকা, ফ্রান্সের পতাকা, এখানে সেই সব পাবেন না। মানে না কোথাও ভিড়, হয়তো কোনো রেস্টুরেন্টে বা স্পোর্টস বারে গেলে দেখতে পাবেন, আদারওয়াইজ পাড়ায় কতভাবে যে ফ্ল্যাগ ঝুলছে, এই ঝুলছে, এখানে কিন্তু একদম পাবেন না। আপনি যেহেতু ফুটবলের লোক, তাই আপনি হঠাৎ এলেও জানতে পারেন যে ফুটবল হচ্ছে, কিন্তু আপনি যদি ফুটবলের লোক না হন, আপনি কিন্তু আমেরিকার কোনো শহরে এলে বা আপনি যদি সাউথ বিচ অর্থাৎ মায়ামি বিচে আসেন, বুঝতে পারবেন যে এখানে একটা ওয়ার্ল্ড কাপ হচ্ছে। এটা কিন্তু ঘটনা, কারণ আমেরিকানদের সময় নেই, ওরা নিজেদের নিয়ে এত বেশি ব্যস্ত, অন্যের ব্যাপারে মাথা ঘামানোর সময় নেই। হ্যাঁ, বাট আমি ডালাসে আপনাদের দেখিয়েছিলাম বেসবল ঘিরে কি উত্তেজনা, বাস্কেটবল ঘিরে কি উত্তেজনা। একটা বেসবল ফাইনালে ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগের দিন, যে ব্রাজিল ম্যাচের আগের দিন যে উত্তেজনা ছিল বেসবলে ওখানে ডালাসে, আপনার ফিলাডেলফিয়া আমি দেখিয়েছিলাম। সেটাই বলছি, এখানে ফুটবল নিয়ে কিন্তু সেই ধরনের উত্তেজনাটা এখনও নেই। যে উত্তেজনাটা রয়েছে শুধুমাত্র ম্যাচের দিন। যেমনি জানি মায়ামিতে 3 তারিখে হার্ড রক স্টেডিয়ামে খেলা আছে, সেই দিনকে স্টেডিয়ামে বা যারা টিকিট নিয়েছে সেই তারা তো সবাই আমেরিকান না, সব বিদেশের বিভিন্ন, যেমন আর্জেন্টিনা খেলা, আর্জেন্টিনার ফ্যানরা আসবে, কেপে ভার্দের ফ্যানরা আসবে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা এবং ফ্যানরা আসে, তাদের ভিড়টা কিন্তু হচ্ছে মূলত। কিন্তু আমেরিকার মধ্যে আমেরিকানরা প্রচুর ভিড় করছে ফুটবল নিয়ে, এখনো অবধি সেই ব্যাপারটা কিন্তু জাগেনি। সেটা আপনাকে আমি বিচটা দেখালেই বুঝতে পারবেন যে কি অবস্থা আছে। আমি দেখাচ্ছি আপনাকে বিচটা। Eso es lo gracioso y ya de ahí aprendí y no creas, que se trata también poquito más. দেখাচ্ছি বিচের পরিস্থিতিটা। যে যার মতো বিন্দাস বসে আছে, বললাম না যেখানে রিল্যাক্স করার একদম আইডিয়াল, রিল্যাক্স করার একদম আইডিয়াল প্লেস। যেখানে ফুটবল নেই আর সব আছে।
দর্শক কয়েকজন এরা স্থানীয় নয়, বাইরে থেকে এসছে, আর একটা বল রয়েছে খেলার জন্য।